নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। একটা বড় জাম গাছ আছে আমাদের বাড়ি, কিন্তু থাকলে কি হবে, তার ছায়া পড়ে বাড়িতে একটু রোদ্দুর আসছে না, তাই জন্য গাছের ডালটা কিছুটা কেটে ফেলা হয়েছে আজ। আর এই যে দেখুন, আজ সকালে হাঁটতে গিয়ে এক মাসিমার কাছ থেকে টাটকা কিছু সবজি পেলাম, কুমড়োর ফুল আর কাঁচকলা। বেশ ভালো লাগলো, খুব কমও দাম। 8টা কুমড়োর ফুল আমার কাছ থেকে 10 টাকা নিয়েছে। পরশু যে বড়ি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, এই যে দেখুন, এই মানকচু দিয়েই আমি ওই বড়িটা দিয়েছিলাম। প্রথমে মানকচুর গাছটাকে বেশ সুন্দর করে কোদাল দিয়ে তুলে নেওয়া হচ্ছে, কারণ অনেকটা গভীর পর্যন্ত গেছিলো। এতটা বড় হবে আমরা কেউই আশা করিনি। আর এই জায়গাটা ছাই দেওয়া হতো, তাই জন্য মা বলল বেশি গভীরে গিয়েছে আর বেশ বড়ও হয়েছে, আর জায়গাটা বেশ রোদ পড়তো, তাই জন্য গাল কিটাবে না। কচুটা তুলতে গিয়ে সবাইকে বেশ কসরত করতে হয়েছিল। যাই হোক, তুলে নেওয়া হচ্ছে এখন। আসলে এমন একটা জায়গায় কচু গাছটা আমি বসিয়েছিলাম, পাঁচিলের একদম গায়ে, ওপাশে মানে আর জায়গা নেই, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। এই যে দেখুন, মা ধরে রেখেছে, কচুটা ঠিক এতটাই লম্বা। এবার বললাম এটাকে পরিষ্কার করে দাও। এই যে এর মাথার অংশটা কেটে আবার বসিয়ে দেওয়া হয়েছে, পরের বছর আবার ওটা হবে। বাকিটুকুর মুখটা কেটে নিয়ে আমি রান্না করব বলে রেখেছি, আর বাকিটা খোসা ছাড়িয়ে সুন্দর করে মাঠ থেকে কুচে নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর আগের দিন রাত্রে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা সুন্দর করে ব্লেন্ড করে আর কচুর সাথে ভালো করে মেখে নিয়েছি, সামান্য একটু লবণও ব্যবহার করেছিলাম। যতটা সুন্দর ফাটানো যাবে তত ভালো মানে বড়িটা সেদ্ধ হবে, এটাই এর বিশেষত্ব। আর এই যে কাকুদের ছাদে আমি পাতলা একটা সুতির কাপড় বিছিয়ে, প্রচণ্ড রোদ ছিল সেদিন আর পরশু দিন, আজ বা কাল এতটা রোদ নেই, কিন্তু আমার পরশু দিন এতটা রোদ হয়েছিল যে আমার বড়িগুলো একদিনেই ভালো শুকিয়ে গেছিল। আর খুব সকাল সকাল ব্যবস্থা করেছিলাম বলে এটা সম্ভব হয়েছে। যাই হোক, এই দেখুন, আমি কিছুটা চাল কুমড়ো দিয়েও বড়ি বানিয়েছি। এই যে নিচের অংশটা চাল কুমড়োর আর ওপরের অংশটা মানকচুর বড়ি। এই যে দেখুন, আমার দুদিনের মধ্যেই একদম শুকনো হয়ে গেছে। এই চাল কুমড়োর গলি বোঝার জন্য আমি কিছু কালো জিরে ব্যবহার করেছিলাম, আর এই ওপরেরগুলো ওগুলো মানকচুর বড়ি। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার বড়ি দেওয়ার পদ্ধতিটা অবশ্যই জানাবেন। এই যে আজ সকালে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে, সেগুলো দিয়ে আমি রান্নার ব্যবস্থা করছি। এই যে এই অংশটা আমি রেখে দিয়েছিলাম রান্না করব বলে, আর আমার এই কুমড়োর বড়িগুলোর থেকে কয়েকটা নিয়ে আজ আমি মাছের ঝোল করব। কিছু বিনস, একটা ওলকপি ছিল, একটু আলু, এগুলো দিয়ে আমার কাছে মাছ ছিল বেশ কয়েকটা, এগুলো মাটির উনুনেই আমি ঝোল করব। আর এই যে দেখুন, এই আমার সেই বড়ি, আজ প্রথমবার খাবো, মানে এই নতুন যে বড়ি বানিয়েছি সেই বড়িগুলো দিয়ে। মা হাত দিয়েই বলল বড়ি খুব ভালো সেদ্ধ হবে আর বেশ ভালো খেতে হবে। আজ সকালে আনা এই কুমড়ো ফুলগুলো দিয়ে আমি বড়া বানাবো। মাছগুলো ভেজে নিচ্ছি, আর আজ মাটির উনুনেই রান্না করছি পুরো রান্নাটাই। একটু হসপিটালে যেতে হবে দাদাকে দেখতে, তাই জন্য। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর ওই মানকচুটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করেছি, অসম্ভব ভালো খেতে হয়েছিল। আর আমার বড়ির স্বাদের কথা কি বলবো, অসম্ভব ভালো খেতে হয়েছিল, খুবই সুস্বাদু আর খুব ভালো সেদ্ধ হয়েছিল। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।